হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা রান্না করব ডাটা দিয়ে সরিষা রাই সরিষার ঝোল। আমরা সাধারণত এর জন্য নিয়েছি পাকা ডাটা, যেটাকে আমরা খোরকা ডাটা বলে থাকি। পেকে যায়, আমরা যে ডাটাটা সাধারণত আর খাই না, সেই ডাটাগুলো দিয়ে আজকে আমরা মজার একটি রান্না তৈরি করছি। এজন্য ডাটাগুলো আমরা ধুয়ে পরিষ্কার করে কড়াইতে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন এর সাথে আমরা দিয়ে দিচ্ছি সামান্য রাই সরিষা বাটা এবং আদা এবং জিরা বাটা, এটার সাথে দিয়ে দিলাম একসাথে। আজকে আমরা মাটির চুলায় রান্না করছি। পাটায় বাটার পরে এটা পাটা ধুয়ে একটু পানি এটার সাথে অ্যাড করে দিলাম আমরা। এটা সাধারণত একটি গ্রামীণ রান্না, এটা শহরের মানুষরা অত পরিচিত না, কিন্তু এই রান্নাটা খেতে খুবই দারুণ, খুবই মজা লাগে। এটা সজনা ডাঁটার মতো খেতে এবং খেতে খুবই টেস্ট হয়। এখন আমরা এর সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আধা চামচের মতো হলুদের গুঁড়া এবং 1 চামচের মতো মরিচের গুঁড়া। যারা ঝাল যেভাবে খান সেইভাবে পরিমাণ করে দিবেন। একটু নেড়ে দিচ্ছি আমরা। আমরা এটা জাল দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি। আর মশলা দেওয়া হয়ে গেছে। এখানে আমরা এখানে দিয়েছি সরিষা বাটা, আদা জিরা বাটা, হলুদ মরিচ এবং লবণ। এখন এটা ভালো মতো কষানো হয়েছে। কষানো হওয়ার পর এখন আর একটু আমরা ঝোল দিয়ে দিলাম, এটা ভালো মতো রান্না হওয়ার জন্য। দেখুন ড্রাগন গাছে সুন্দর ফুল এসেছে। রান্নাটা খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়। ডাটা সিদ্ধ প্রায় হয়ে গেছে। রান্না প্রায় শেষ। এখন আমরা এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এটা একটা বাগার দিব, মানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এখানে ফোড়ন দিয়ে এটার মধ্যে ঢেলে দিব আমরা। এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি না, রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন কুচিটা যতক্ষণ না লাল হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা আমরা ভেজে নিচ্ছি। এই রান্নাটা আমাদের পাশের বাড়ি এক ভাবির রান্না। ভাবির কাছ থেকে এই রান্নাটা তরকারি খেয়ে খুবই মজা পেয়েছি, খুবই ভালো লেগেছে।
রসুনটা লাল হওয়া পর্যন্ত আমরা ভেজে নিচ্ছি। একটু ধৈর্য ধরে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এভাবে আমাদের আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজতে হবে যতক্ষণ না এটা লাল হয়ে আসে। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু এখানে বেশি লাগে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আমরা। পেঁয়াজ কুচিটাও একটু লাল করে ভেজে নিতে হবে। আমরা এটা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম সামান্য আস্ত জিরা। জিরাটাও আমরা পেঁয়াজ এবং রসুনের সাথে ভেজে নিচ্ছি। এমনভাবে ভাজতে হবে যাতে এটা পুড়ে না যায়। প্রায় ভাজা শেষ। এখন আমরা একটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা আসলে মশলাটার ঘ্রাণটা যেন থাকে, এই কারণে আমরা প্রথমে 1 চামচ দিয়ে ঢেকে দিলাম। এখন আমরা পুরো তরকারিটা এখানে দিয়ে দিব। একটু মশলার সাথে ঝোলটা মিশিয়ে নিলাম। এখন আমরা আস্ত তরকারি এখানে দিয়ে দিব। দেওয়া শেষ। একটু নেড়ে চেড়ে জাল দিয়ে এটা নামিয়ে ফেলতে হবে। এটা রান্না প্রায় শেষ। একটু জাল দিতে হবে। বলক উঠলেই বা এটা একটু ফুটলেই আমরা এটা তরকারিটা নামিয়ে নিব। এই যে বলক উঠে গেছে প্রায়। এটা সাধারণত 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি আমরা। এখন আমাদের এটা শেষ হয়। এই যে আমরা তরকারিটা গামলায় ঢেলে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা, এবং খেতেও কিন্তু চমৎকার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদেরকে ভালোবেসে পাশে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।